হ্যালো বন্ধু, আমার মন কথা ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলে আপনি দেখতে পাবেন গল্প, ইতিহাস, জীবনী আর জীবনের ভেতরের কিছু না বলা উপলব্ধি। আজকের গল্পে শুনবেন এক লেখক বন্ধুর জীবনে ঘটে যাওয়া একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। গল্পের নাম শুধু অমৃত খেলে হবে না, গরলও খেতে হবে। চলুন শুরু করা যাক। আজ সকালটা শুরুই হয়েছিল একটু অদ্ভুতভাবে। শরীরটা ভালো ছিল না, তবুও ঘরে বসে থাকতে আর ভালো লাগছিল না। ভাবলাম অফিসে গেলে ব্যস্ততার মধ্যে নিজের অসুস্থতাকে ভুলে থাকতে পারবো। সেই ভরসায় টোল ট্যাক্স থেকে বাসে উঠলাম। বাসে প্রচুর লোক, সব সিট ভর্তি। আমি গেটের পাশে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর ব্রিজ পার হতেই একটা জানলার ধারে সিট পেয়ে গেলাম। জানালা দিয়ে হালকা হাওয়া আসছিল, বেশ আরাম করে বসলাম। তবে স্টেশন মোড়ে এসে স্কুলের ছাত্রছাত্রীতে ভরে গেল বাসটা, একেবারে ভিড়ে ঠাসা। বাস এগোতেই এক মহিলা উঠলেন। আমার পাশের যাত্রী নেমে যাওয়ায় তিনি এসে আমার পাশেই বসলেন। মহিলা বিবাহিতা, ফর্সা, লাল টিপ পরা, সিঁথিতে লাল সিঁদুর, হাতে শাঁখা, গহনায় পরিপূর্ণ। দেখলে মনে হয় যেন লক্ষ্মী প্রতিমা। আমার মনে হলো এইরকম একজন রূপসী স্ত্রী যার, সে নিশ্চয়ই ভাগ্যবান। আমি তখনও বেশ অসুস্থ, চাকরি বাঁচাতে অফিসে যাচ্ছি। ভাবছিলাম এভাবে নিজেকে ব্যস্ত রাখলেই অসুস্থতাকে দূরে রাখা যায়। ঠিক তখনই ছুটন্ত বাসে একটা বড় ঝাঁকুনি হলো। মহিলা হয়তো একটু ঘুমিয়ে পড়েছিলেন। ধাক্কা সামলাতে না পেরে তিনি আমার গায়ে এসে পড়লেন। আমি ব্যথা পেলাম। এই অসুস্থ শরীরে এমন ধাক্কা সহ্য করার ক্ষমতা ছিল না। কিন্তু কি আশ্চর্য, মহিলা একবারও সরি বললেন না। এমন ভঙ্গি যেন কিছুই হয়নি, যেন এটাই স্বাভাবিক। বাস উকিলের হাট ছাড়তেই খানিকটা খালি হয়ে গেল। স্কুলের বাচ্চারা নেমে গেছে। ভদ্রমহিলা দিব্যি ঘুমোচ্ছেন এবং তার মাথা এখন আমার কাঁধে। আমি যেন তার অলিখিত বালিশ হয়ে গেছি। ঠিক তখনই উঠলেন এক ভদ্রলোক, বয়স প্রায় 50। তিনি সোজা এসে মহিলাকে ডেকে তুললেন। মহিলা তাকে দেখেই জ্বলে উঠলেন। তারপর শুরু হলো উত্তেজিত ঝগড়া। আমি বুঝলাম এরা স্বামী স্ত্রী, কিন্তু যা শুনলাম তাতে আমি স্তব্ধ। এত রূপসী একজন মহিলা এমন অসভ্য ভাষায় কথা বলছেন। আমি খুব বিব্রত হয়ে সিট ছেড়ে দাঁড়িয়ে গেলাম। ভাবছিলাম ভগবান সত্যই বিচিত্র, কারো রূপ দেন, আবার চরিত্রটা ঠিক দেন না। আমি যাকে কিছুক্ষণ আগে দেবীর মতো মনে করেছিলাম, এখন তাকে মনে হচ্ছে এক ভয়ঙ্কর চরিত্র। তবে কি সত্যিই এই ভদ্রলোকই খারাপ? তার স্ত্রী এমন ব্যবহার করছেন কারণ হয়তো তিনি ভালো নন? না, আমার মন তা মানতে চায় না। এক হাতে তালি বাজে না। পদ্ম আর গোলাপ দেখতে সুন্দর, কিন্তু তার মৃণালে থাকে কাঁটা। এই রূপসী নারীর মধ্যেও সেই কাঁটা রয়েছে। অবশেষে কাকদ্বীপে এসে আমি নামলাম এবং রেহাই পেলাম। স্কুলে শিখেছিলাম চকচকে করলেই শোনা হয় না। আজ সেই কথাটা হাড়ে হাড়ে টের পেলাম। শুনলেন আজকের গল্পটি। গল্পটি ভালো লাগলে লাইক দিন,
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার মন কথা, আপনার সঙ্গে কথা বলার জায়গা আজ এখানেই শেষ করছি। নমস্কার।